হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ সাপোর্ট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে সাপোর্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসা করে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তো এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমার বিষয়টা করার জন্য আমরা কি করবো, সেই ক্ষেত্রে এই যে আমাদের অপশন দেওয়া আছে সাপোর্ট, এই বিষয়টা হচ্ছে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন সেই ক্ষেত্রে এই যে আমরা যদি এই সাপোর্টের বিষয়টা কিভাবে করে, এখন যদি আমরা এর উপর ক্লিক করি, ক্লিক করার মধ্যে 4টা অপশন দেওয়া আছে। তো 4টা অপশন দিয়ে কিভাবে করতে এগুলো আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমাদের দেওয়া আছে হেল্প। আমি যদি এই হেল্পের মধ্যে ক্লিক করি, হেল্পে ক্লিক করার পর তারপর আমাদের কিন্তু এখানে ক্লিক করার পর এই যে আমার কিন্তু এখানে হেল্পে অনেক অপশন দেওয়া আছে। তো এই হেল্পের বিষয়টা কেন করে, আমাদের যদি গুগল আর কি আমাদের এই যে আমাদের এই জিমেলটা ব্যবহার করতে গেলে এর মধ্যে আমাদের এখান থেকে সমস্যা হচ্ছে, তো সেটা আমরা গুগলের কাছে হেল্প নিতে পারি। তো এখন আমাদের এখানে কিছু অপশন দেওয়া আছে আমাদের কোন ধরনের সমস্যা। তো আমাদের যেই ধরনের সমস্যা, এই যে পপুলার, এই যে হেল্প, এখান থেকে আমি এদিকে দেখাই দিতে পারি আমার কোন ধরনের সমস্যা। তো তোমরা সেটা এখানে ক্লিক করে চালিয়ে দেখতে পারো আমার কি এখান থেকে কোন ধরনের সমস্যা। এই ধরনের সমস্যা, চেঞ্জ ইউর জিমেল ল্যাঙ্গুয়েজ সেটিংস এর কোনো সমস্যা আমার জিমেলের, এই যে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই সম্বন্ধে এই সমস্যা হলে এটা কিভাবে আমাদের সাজেশন, মানে এটা কিভাবে সমাধান করতে হয়, তো এই সম্বন্ধে কিছু আমাদের এখানে দেওয়া আছে। আমাদের যদি এই বিষয়ে প্রবলেম থাকে তাহলে তারপর আমাদের এখান থেকে এগুলো আমাদের এই বিষয়ে প্রবলেম না, আমাদের অন্য কোনো বিষয়ে প্রবলেম, আমি চাইলে নিচ দিকে আসার পরে সার্চ হেল্পে ক্লিক করে আমি চাইলে কোন বিষয়ে আমাদের প্রবলেম সেটা আমি চাইলে লেখা আমরা সার্চ করতে পারি। আমার দ্বারা এখানে কি হয়ে গেছে, এখানে আমি দ্বারা দেখাই দিলাম আমার জিমেল অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে গেছে, এরকম করে আমাদের বিষয়ের সমস্যা। তো এখন এটা দেখানোর পরে এই যে আমাদের এই যে বিষয়ের সমস্যা, এই সম্বন্ধে আমাদের প্রবলেমটা বা ইস্যুটা সলিউশন করার জন্য আমাদের সমস্যাটা, তো সেই ক্ষেত্রে সমাধান করার জন্য এখানে কিছু লেখা আছে, এদিক থেকে তোমরা দেখতে পারো তোমাদের কোন ধরনের সমস্যা। এই যে অ্যান্ড্রয়েড, তোমরা অ্যান্ড্রয়েডে আমরা কাজটা করতেছি নাকি কম্পিউটারে নাকি ফোন অথবা আমাদের আইপ্যাড, তো এগুলো আমরা আইফোন অথবা আইপ্যাড এগুলো তোমরা দেখাই দিতে পারো। তো এখন তোমাদের যেই ধরনের সমস্যা এটা বলছি তোমরা সার্চ করো, সমাধান করতে পারো। তারপর আমি নিজ দিকে আসার পরে নিড মোর হেল্প, আমি কি আরো হেল্প চাই। তো এখন আমরা এগুলোর মাধ্যমে আমাদের হেল্পটা হচ্ছে না, আমাদের আরো হেল্প আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আস্ক দ্য হেল্প কমিউনিটি, আমি এখানে ক্লিক করে হেল্প কমিউনিটির মাধ্যমে আমি হেল্প নিতে পারি। তো এখন আমি যদি যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর তো এখন আমাদের বলছে হাউ ক্যান দ্য হেল্প কমিউনিটি হেল্প, আমাদের এটা আমাদের কি বলছে, এটা আমাদের এখানে আমাদের এখানে লাগছে শর্ট সামারি অফ ইউর ইস্যু, আমাদের যে এখানে ইস্যুটা বা আমাদের যে প্রবলেমটা কি সমস্যাটা, এটা একটা ছোট সামারিতে আমাদের লিখতে বলছে। তো এখন আমরা কোন ধরনের সমস্যা আমার সেটা আমি এখানে লিখবো। আমি ধরো এখান থেকে লিখলাম নো শো মেইল ইনবক্স, আমাদের ইনবক্সে মেল শো করতেছে না, তো এই বিষয়ে আমার সমস্যা, এটা আমি লেখা দিলাম। লেখার পর একটা শর্ট সামারি, একটা ছোট করে লিখতে বলছে সামারি, ব্যাস আমি এভাবে লেখা দিলাম ছোট করে, ব্যাস লেখার পরে তারপর তোমাদের এখান থেকে বলছে এখান থেকে এক্সপ্লেইন দ্য প্রবলেম ইউর ফেসিং অ্যান্ড হোয়াট ইউ ট্রিট। তো এখানে আমরা বলছি কি আমরা আমাদের যে সমস্যা, এখানে আমাদের এই সমস্যাটা সম্বন্ধে এখানে কিছু একটু বড় করে একটু ডিসক্রিপশনের মতো কিছু এখানে লিখতে বলছি। তারপর আমাদের বলছে এখান থেকে আমাদের যে সমস্যাটা, এই সমস্যার সমাধান, আমাদের এই সমস্যার বিষয়টা আমাদের যদি আমাদের কাছে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে এই যে আমাদের 10 ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করে আমাদের এই যে আমাদের যে সমস্যাটা, তা আমাদের এই সমস্যার যদি কোনো আমাদের লিঙ্ক থাকে তাহলে এই যে আমরা এই যে এখান থেকে আমি চাইলে একটা লিঙ্ক দেওয়ার পর তারপর টেক্সট দেওয়ার পর ওকেতে ক্লিক করা কাজটা আমি করতে পারি। তা আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর তোমাদের যদি এই যে আমাদের সমস্যা, এই সমস্যাটা এটা কোন ধরনের সমস্যা, এই সমস্যাটা যদি আমাদের এখান থেকে কোনো ইমেজ আমাদের থেকে থাকে তাহলে এই যে আমাদের অ্যাটাচ ইমেজ, আমাদের এখান থেকে ক্লিক করে একটা ইমেজ আমরা এখানে দেখাই দিতে পারি যেন আমাদের থাকে ইমেজ এই সমস্যাটার। তো এখন আমরা তারপর আমি এখানে নিচ দিকে আসি, তারপর ক্যাটাগরি, এটা কোন ধরনের ক্যাটাগরির সমস্যা। তো এখন আমি চাইলে এখান থেকে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে পারি, এটা কোন ক্যাটাগরির সমস্যা, তো সেটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপর নিচ দিকে আসার পর আমি যদি নেক্সটে ক্লিক করি তারপর আমরা এই নেক্সটে ক্লিক করে এই কাজটা করতে পারি। তো এটা হচ্ছে বিষয়টা। তারপর আমি একটু ব্যাকে আসি, এটা আমি দেখলাম কি কাজ করে আমাদের এই যে এখান থেকে হেল্প কমিউনিটির বিষয়টা।
তারপর সেন্ড ফিডব্যাক, আমরা এখানে ক্লিক করে গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠিয়েও চাইলে আমরা হেল্প নিতে পারি। এখন আমি যদি সেন্ড ফিডব্যাকে ক্লিক করি, ক্লিক করে আমার কিন্তু এখানে একটা ফিডব্যাকের অপশন চলে আসছে। তো এখন এখানে বলছে সেন্ড ফিডব্যাক টু গুগল, আমরা গুগলের দিকে আমাদের ফিডব্যাক পাঠাতে পারি। তো গুগলের কাছে আমি কোনো ফিডব্যাক পাঠাতে চাইলে তো এখানে বলছে রিপোর্ট অ্যান ইস্যু, তো আমাদের এখান থেকে রিপোর্ট অ্যান ইস্যু, এখানে আমরা আমাদের চাইলে এই যে ইস্যু এগুলো আমি দেখতে পারি। তো এখন আমি এখান থেকে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, রিপোর্ট অ্যান্ড ইস্যু আর আমাদের সাজেস্টেড অ্যান্ড আইডিয়া, দুইটা অপশন আমি দেখি এটা দিলে কি কাজ করে, রিপোর্ট অ্যান্ড ইস্যু। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তো এখন আমরা এদিকে ক্লিক করে আমি চাইলে আমাদের এদিকে আমরা কোন ধরনের সমস্যা, তো সেটা আমাদের চোজ অ্যান্ড অপশন, এখানে একটা অপশন সিলেক্ট করতে বলছে আমার কোন ধরনের সমস্যা, সেটা আমরা এখান থেকে যে ধরনের সমস্যা সেটা আমি দেখাই দিব। তো এই যে সেন্ড অর রিসাইভ চ্যাট মেসেজ নাকি আমাদের চেঞ্জ নোটিফিকেশন সেটিং, মানে আমাদের কোন ধরনের সমস্যা সেটা তোমরা চাইলে দেখা দিতে পারো। তারপর তোমরা আদার অন্য কোনো সমস্যা থাকলে সেটা তোমরা আদারে ক্লিক করে দেখা দিতে পারো, তোমাদের যে ধরনের সমস্যা সেখান থেকে অপশন দেখা দিতে পারো। তারপর আমাদের ডিসক্রাইব ইউর ইস্যু, আমাদের যেই ইস্যুটা আমাদের এখান থেকে মানে যেই প্রবলেমটা যে সমস্যাটা, তো এখানে বলছে সেই সমস্যা আমাদের এখান থেকে সম্বন্ধে এখানে কিছু আমাদের বড় করে লিখে দিতে, একটা ডিসক্রিপশনের মতো লিখতে। তো লেখার পরে তারপর তোমরা চাইলে টিক মার্ক দিতে পারো। ব্যাস, এখন আমাদের যে উই মে ইমেল ইউ ফর মোর ইনফরমেশন অথবা আপডেট, তুমি চাইলে আরো ইনফরমেশন অথবা আপডেটের জন্য টিক মার্ক দিয়ে দিতে পারো। ব্যাস, এভাবে তোমরা এগুলা ফিল আপ করার পর তারপর আমি যদি নেক্সটে ক্লিক করি, তারপর আমরা এভাবে গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠাতে পারি এই অপশনটার মাধ্যমে, রিপোর্ট অ্যান্ড ইস্যু। আবার আমি যদি ব্যাকে আসি, তারপর সাজেস্টেড অ্যান্ড আইডিয়া, আমি চাইলে এখান থেকে সাজেস্টেড অ্যান্ড আইডিয়ার মাধ্যমে কাজটা করতে পারি। আমি যদি এখানে আসি, আসার পর আমাদের কোন ধরনের সমস্যা এটা আমাদের বলছে এখান থেকে, সেটা আমাদের এই যে সমস্যা আমাদের এখানে সাজেশনের জন্য, সমাধানের জন্য, তো আমাদের এখানে কি আমাদের বিষয়টা সমস্যা সেই সম্বন্ধে এখানে বড় করে ডিসক্রিপশন হিসেবে কিছু লেখা দিতে বলছে। তারপর বলছে আমাদের যে সমস্যা এটা আমি চাইলে একটা ক্যাপচার স্ক্রিনশট, এখানে ক্লিক করে আমি চাইলে একটা স্ক্রিনশটের মাধ্যমে অ্যালাউ করে দিলে, এখানে অ্যালাউ করে দিলে একটা স্ক্রিনশট হবে। সেই স্ক্রিনশটটা এখান থেকে দেওয়ার পরে তারপর তোমরা চাইলে এখান থেকে এই যে স্যান্ডে ক্লিক করে গুগলের কাছে ফিডব্যাক পাঠাতে পারো। তো এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস, এটা আমি দেখলাম। তারপর আমি ক্লোজ করি, হেল্প থেকে এভাবে আমি হেল্প নিতে পারি। তারপর বলছে ট্রেনিং, ট্রেনিং আমাদের যদি এই যে ট্রেনিং এখানে আমরা ক্লিক করি, সেখানে ক্লিক করার পর আমরা ধর এই যে ট্রেনিং এর অপশন চলে আসছে। তো এখন এই ট্রেনিং এখান থেকে আমি কি করতে পারি, এদিকে ধর আমরা এই যে আমাদের লার্ন বাই প্রোডাক্ট, তো এখানে আমাদের এই যে অপশন দেওয়া আছে অন দি স্পেস এখান থেকে, তারপরে এই যে আরো অপশন, এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবে, এগুলো আপনারা যদি একটু পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়গুলো কি কাজ করে। তারপর আমাদের এখান থেকে এই ট্রাই গুগল ওয়ার্কপ্লেস টুডে, আমি এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এখান থেকে যে ট্রাই গুগল ওয়ার্কপ্লেস টুডে এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা এই যে বিজনেস, এটা আমাদের কোন ধরনের বিজনেস তোমরা সেই নামটা এখান থেকে চাইলে দেখাইতে পারো। আমি এখান থেকে যে ধরনের বিজনেস, আমি ধর এখান থেকে ডিজিটাল মার্কেটিং, বাস আমি একটা বিজনেস নাম ডাইরেক্ট এখান থেকে শুধু একটু লেখা দিলাম, তোমাদের এটা কোন ধরনের বিজনেস সেটা লেখা দিবে। লেখার পরে বিজনেসের নাম্বার অফ এমপ্লয়িজ ইনক্লুডিং ইউ, আমাদের এখান থেকে এই আমাদের যে বিজনেসটা এই বিজনেসে এমপ্লয়ার কয়জন, তো এখন আমাদের এমপ্লয়ার্স কয়জন, তো জাস্ট ইউ, শুধু কি আমি নাকি আমাদের 2 থেকে 9 জন, আমাদের 10 থেকে 99 জন, 100 থেকে 299 জন, নাকি আমাদের আমাদের এখান থেকে 300 প্লাস 300 বেশি, এগুলো তোমরা দেখাই দিতে পারো। আমি এখান থেকে ধর আমি 10 থেকে 99 এরকম দেখাই দিলাম। ব্যাস, দেখানোর পর তারপরে এখান থেকে তোমাদের কান্ট্রিটা দেখাই দিবে বাংলাদেশ। এগুলো থাকার পর তারপর আমরা যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর তোমাদের কারেন্ট ইমেল অ্যাড্রেস, এগুলো দেখানোর পরে তারপর তোমরা নেক্সটে ধাপগুলো অবলম্বন করে চাইলে তোমরা এই যে এখানে বিষয়টা করতে পারো। এই যে এখান থেকে ট্রাই গুগল ওয়ার্কপ্লেস টুডে, এই যে বিষয়গুলো তোমরা ট্রাই করতে পারো। তো এইভাবে তোমরা ধাপগুলো পার করে বিষয়টা করতে পারো। তারপর আমি ধরো এটা আমরা ক্লোজ করি, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, দেখার পরে তারপর আমরা যদি এটা একটু ক্লোজ করি, ক্লোজ করার পরে ব্যাস, এখন তারপর আবার আমি সাপোর্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপর দেওয়া আছে কি আমাদের এখান থেকে আপডেটসে ক্লিক করে কি করতে পারি, আমাদের সালে আমাদের কোন মাসে আমাদের এইখানে জিমেলে কোনো কিছু আপডেট হয়েছে কিনা, তো সেগুলো আমি এই আপডেটস থেকে দেখতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমরা ধরো ক্লিক করলাম,
ক্লিক করার পরে এখন আমি একটু ওয়েট করে, এই যে আমাদের ধরে এরকম অপশনে যে চলে আসলো। এখানে আসার পরে তারপর আমি এখানে কিন্তু এই যে আমরা যদি নিচ দিকে আসি, একবার নিচ দিকে আসলে সবার প্রথমে আমাদের কোন আপডেটটা হয়েছে আমাদের এই জিমেলে, এই আগস্ট মাসের আমাদের 2018 সালে আমাদের কি আপডেট হয়েছে, আমাদের এই যে টার্ন অফ ইমেল কনভার্সন অন মোবাইল। আমাদের এখান থেকে এই ইমেলের যে কনভার্সন মোবাইলের বিষয়টা টার্ন অফ করা, তো এই বিষয়টা আমাদের কি হয়েছে, আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের এখানে আপডেট হয়েছে কত, আমাদের আগস্ট মাসে 2018 সালে আমাদের এই বিষয়টা আপডেট হয়েছে জিমেলে। তো এখন আমাদের এই সম্বন্ধে আমি যদি এখানে আসি, এটা আমাদের কিভাবে কাজ করে এই সম্বন্ধে ক্লিক করে আমি চাইলে এখানে জানতে পারি। তারপর আমি উপরে আসলে একবারে সবার লাস্টে সবার শেষে আমাদের কোন বিষয়টাই জিমেলে আমাদের আপডেট হয়েছে, এই যে ডিসেম্বর মাসের 2019 সালে আমাদের এখানে সেন্ড ইমেল এস অ্যাটাচমেন্ট, এই বিষয়টা আমাদের এখানে আপডেট হয়েছে এই জিমেলের মধ্যে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এটা কিভাবে করতে হয় এই যে আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে এই যে এখানে ক্লিক করে তোমরা লার্ন হাউ, এই যে এখানে হাউ টু সেন্ড ইমেল এস অ্যাটাচমেন্ট, এখান থেকে তোমরা দেখতে পারো এগুলো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস দেখার পর তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস আপডেটস এর পর দেওয়া আছে কি সেন্ড ফিডব্যাক টু গুগল, এখানে ক্লিক করে ওই যে আমাদের গুগলের কাছে ফিডব্যাক পাঠাতে পারি। তো এখন আমি যদি এখানে ক্লিক করি সেন্ড ফিডব্যাক টু গুগল, ক্লিক করলে এই যে সেম অপশনটা আসছে, রিপোর্ট আমাদের এন ইস্যু নাকি আমাদের এখান থেকে আমি ব্যাকে আসলে সাজেস্টেড এন আইডি, আমরা এই দুইটা মাধ্যমে আমরা দুইভাবে কিন্তু দেখলাম কিভাবে আমাদের গুগলের কাছে ফিডব্যাক পাঠাতে হয়। তো এখান থেকে এগুলো তোমরা এভাবে বিষয়গুলো করে চাইলে গুগলের কাছে ফিডব্যাক পাঠিয়ে তোমাদের কোনো ইস্যু বা সমস্যা এখানে বিষয়টা তোমরা এই যে সমস্যাটা কি সলিউশন আর কি সমাধান করতে পারো এই যে সাপোর্ট অপশন থেকে। তো এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে সাপোর্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।